সত্যের সন্ধানে আমরা স্থানীয় ও দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে যুক্ত থাকুন দৈনিক মৌলভীবাজারের কণ্ঠ। মৌলভীবাজারের ফগা শব্দের ইতিহাস। আসুন জেনে নেই কেন মৌলভীবাজারবাসীকে ফগা উপাধি দেওয়া হয়েছে এবং এর কারণ কি। 1919 সালে ভারত উপমহাদেশের আসাম প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচনে চিরতন মুচিকে বিজয়ী করার কারণে অন্যান্য জেলার কতিপয় লোক মৌলভীবাজার জেলাবাসীকে একটি অপবাদ দিয়ে থাকে, আর তা হচ্ছে ফগা। মৌলভীবাজারবাসী সব সময়ে অন্যায়ের বিপক্ষে লড়েছে, যার প্রমাণ ব্রিটিশদের পাচাটা তথাকথিত গোলামদের উপযুক্ত শিক্ষা দিয়েছিল। অনেকেই না জেনে মৌলভীবাজারবাসীকে ফগা বলে একটি অপবাদ দেয়। আসলে মৌলভীবাজারবাসীরাই আসাম প্রদেশের মধ্যে ন্যায়ের প্রতীক ছিল বলে প্রতীয়মান হয়। 1919 সালে যখন সমগ্র ভারত জুড়ে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন জাতীয় কংগ্রেসের নেতৃত্বে চরম পর্যায়ে, তখন এই আন্দোলন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য চতুর ইংরেজরা 1919 সালে একটি আইন করে আসাম প্রাদেশিক আইন সভার সদস্য নির্বাচনের ঘোষণা দেয়। ভারতীয় জাতীয় কংগ্রেস এই নির্বাচন বর্জনের ডাক দেয়। তখন ব্রিটিশদের সমর্থন দিয়ে এক গোষ্ঠী ন্যাশনাল লিবারেল ফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়। তখন ওই ফ্রন্টের পক্ষ থেকে মৌলভীবাজার পৌরসভার তৎকালীন চেয়ারম্যান ইরেশলাল সোম প্রার্থী হন। এই পরিস্থিতিতে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই নির্বাচনকে বিদ্রূপ ও হাস্যকর করার লক্ষ্য নিয়ে নিম্ন শ্রেণীর মুচি, ধোপা, নাপিত, মাইমাল মাঝি ইত্যাদি মূর্খ লোক দিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী তখনকার মৌলভীবাজারের শিক্ষিত ও ভদ্র সমাজ নিরক্ষর ও নিম্ন শ্রেণীর চিরতন মুচিকে নির্বাচনের প্রার্থী করেন। 1919 সালের নভেম্বর মাসের এই নির্বাচনের চিরতন মুচি আসাম প্রাদেশিক আইন সভার সদস্য নির্বাচিত হয়, অথচ সে একজন মূর্খ। তখন মৌলভীবাজারবাসী দেশপ্রেম বুকে ধারণ করে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের পক্ষ নিয়ে আসাম প্রাদেশিক আইনসভার সদস্য করে একজন মূর্খকে সমস্ত পৃথিবীকে দেখিয়ে দেয় এটা একটি হাস্যকর নির্বাচন, আর এটি ছিল মৌলভীবাজারবাসীর সচেতনতা। এভাবে সুনামগঞ্জ থেকে কালীচরণ মুচি, নোয়াখালী থেকে একজন মুচি এবং একজন নাপিত, কুমিল্লা অঞ্চল থেকে রাস্তার খাবারের দোকানদার মোকররম আলী ভাটিয়াল নির্বাচিত হয়ে আসাম আইনসভাকে পৃথিবীর শিক্ষিত জাতির কাছে হাস্যকর করে তোলে। আর এই কারণে কি মৌলভীবাজারবাসী ফগা না দেশপ্রেমিক? এটা যাচাইয়ের ভার আপনাদের। নিউজ ডেস্ক, দৈনিক মৌলভীবাজারের কণ্ঠ।